আসসালামু আলাইকুম সবাইকে। নাইমাস কুকিং আপনাদের স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সেরা স্বাদে অন্যরকম একটি জাল পিঠা রেসিপি। একবার খেলে স্বাদ বলতে পারবেন না। নাইমাস কুকিং মানে সহজ রান্না। যারা আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই জানেন। চলুন এখন আমরা শুরু করব। পিঠাটি তৈরি করার জন্য প্রথমে একটি প্যানের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1.5 কাপ পানি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, সামান্য হলুদ গুঁড়া, সামান্য ধনে গুঁড়া, সামান্য লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সামান্য জিরা গুঁড়া, সামান্য গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। এরপর হাফ চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি, কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এখন আমি সবগুলো মশলা পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি, পানি বলক উঠে গেছে। এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ চালের গুঁড়া। প্রথমে 1 কাপ দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। এরপর আরও হাফ কাপ দিয়ে দিয়েছি। 1.5 কাপ পানির সাথে 1.5 কাপ চালের গুঁড়াই দিয়েছি আমি এখানে। আপনারা যদি পিজা চালের গুঁড়া ইউজ করেন তাহলে পানি একটু কম করে দিতে হবে। আমার ডোটা তৈরি করা হয়ে গেছে। এটাকে নামিয়ে একটি প্লেটের মধ্যে ঠান্ডা করে নিয়েছি হালকা একটু। এরপর একটু গরম থাকা অবস্থায় ভালোভাবে এটাকে হাত দিয়ে মথে নিতে হবে। ডোটা ভালোভাবে হাত দিয়ে মথে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য কালো জিরা দিয়ে দিয়েছি। আপনাদের যদি কালো জিরা ভালো না লাগে তাহলে এটা স্কিপ করতে পারেন। এখান থেকে আমি বড় বড় করে 2টা লিচি কেটে নিয়েছি। প্রথমে একটা লিচি নিয়ে নিলাম, উপরে হালকা একটু তেল লাগিয়ে মোটা করে একটা রুটি বেলা নিয়েছি। রুটিটা একটু বড় করে বেলতে হবে। এখন আমি একটা স্টিলের গ্লাসের মাধ্যমে নাস্তার শেপগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কুকি কাটার ব্যবহার করতে পারেন গ্লাসের পরিবর্তে। সবার হাতের কাছে কুকি কাটার থাকে না, সেজন্য আজকে আমি নাস্তার শেপটা গ্লাস দিয়ে দেখিয়েছি। আমি বাড়তি অংশগুলো নিয়ে নিয়েছি, এগুলো দিয়ে পরে আবার এভাবে নাস্তা তৈরি করে নেব বেলে। সেমভাবে সবগুলো নাস্তা আমি তৈরি করে নিয়েছি। নাস্তাগুলো ভাজার জন্য একটি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল গরম করে নিয়েছি। এখন আমি এর মধ্যে কিছু নাস্তা দিয়ে দিলাম। উল্টিয়ে পাল্টিয়ে এগুলোকে একটু ক্রিস্পি করে ভেজে নিতে হবে। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখন সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। সবগুলো নাস্তা সেমভাবে ভেজে নিয়েছি। একটা নাস্তা একটু আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে। খেতে কিন্তু অসম্ভব রকমের টেস্টি হয়েছিল। বিকালের চায়ের সাথে জাস্ট জমে যাবে। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন। যদি আমার এরকম সহজ রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন। কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।